একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে বেড়েমোড়। দীর্ঘদিনের অভিমান, দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের অত্যাচার, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ করছে। মহিলারা সমস্ত ভয় কাটিয়ে এগিয়ে এসেছেন। সন্দেশখালীর মহিলাদের যদি অবস্থা আপনারা দেখেন, শুধুমাত্র কিভাবে অত্যাচার হচ্ছে তার ঘটনা শুনছেন। একবার ওদের জিজ্ঞাসা করুন স্বামীরা কোথায় আছে। বহু পরিবার স্বামী ঘর ছাড়া, যারা মালিক ছিলেন তৃণমূল তাদের শ্রমিক বানিয়ে দিয়েছে, নিজের জমিতে শ্রমিক বানিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে। তামিলনাড়ু, কেরালে বহু সন্দেশখালীর মানুষ কাজ করছেন, কলকাতার নিউ টাউনে কাজ করছে, কারণ সেখানে তারা কোনো কাজ পাচ্ছে না। বিক্ষোভ হবেই। সন্দেশখালীর বেড়মজুরে গিয়ে কীর্তন করছেন সুজিত পার্থ। সন্দেশখালীর 50 কিলোমিটার আগেই ভোজেরহাটকে গ্রেপ্তার করা হলো হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, কি বলবেন? দেখুন, 144 ধারা ভেঙে যারা ওখানে কীর্তন করছেন, একটু অপেক্ষা করুন, কয়েক মাসের মধ্যে ওদেরও কীর্তন বেরিয়ে পড়বে রাস্তায়, সঙ্গে থাকবেন মানুষ। পার্থভূমিক আজকে বলছে অন্যায় হলে ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ হবে, সেটা খুব স্বাভাবিক। লাগাতার তৃণমূল নেতা মন্ত্রীদের প্রতি যে ক্ষোভ, ওই আজকে অজিত ইসেকে ধাওয়া করা, এই প্রেক্ষাপটেই কি স্বীকারোক্তি মন্ত্রী? পার্থভৌমিক কি বললেন কি বললেন না, তাতে কি সন্দেশখালীর মানুষের খুব একটা যায় আসে? কোনো পরিবর্তন হবে? যে অত্যাচার, যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে, সেখানে এই ধরনের বিবৃতি দিয়ে ক্ষোভকে প্রশমিত করা যাবে না। আসলে আপনারা শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। শাহজাহান একটা কনসেপ্ট, শাহজাহান একটা চিন্তা, শাহজাহান একটা ভাবনা, যেটা তৃণমূলের ভাবনা। তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয়েছে। যদি শাহজাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও সেও একই কাজ করত। টিএমসি নেতা নৌকা ভর্তি কর্মী সমর্থক নিয়ে লোকজন নিয়ে যেতে পারছেন, অথচ বাকিদের জন্য আইন। এটা আইন হবেই বাকিদের জন্য, রাজার জন্য তো কোনো আইন হয় না। পশ্চিমবঙ্গে একদিকে পুলিশ স্টেট, অন্যদিকে রাজতন্ত্র। তো তৃণমূল কংগ্রেস মনে করে, ওই মুখ্যমন্ত্রী মনে করেন এটা তার সাম্রাজ্য, সুতরাং কিং ক্যান ডু নো রং। রাজা কোনোদিন ভুল করতে পারে না, আইন প্রজার জন্য হয়। আমরা যারা প্রজা আছি আমাদের আটকে দিচ্ছে, যারা রাজা আছে তারা পেয়াদা আরদালি নিয়ে ভেতরে যাচ্ছে। বারবার রুট মার্চ, গ্রামে গিয়ে পুলিশের ক্যাম্প, বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস দেওয়া, কিন্তু এত কিছুর পরেও আস্থা ফিরছে না পুলিশের প্রতি। বাস্তবে কারোর প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন, তৃণমূলের মন্ত্রী? রাস্তায় দাঁড়িয়ে তিনি অবরোধ করেছিলেন। কেউ বলেছিল? কোন পুলিশ গেছে সিদ্দিকুল্লাহর কথা শুনতে? যেদিন রামকৃষ্ণ মিশনের সমস্ত রিলিফ, তাদের রুটি তৈরির যন্ত্র লুট করেছিল, রামকৃষ্ণ মিশনকে ত্রাণ নিয়ে ঢুকতে দেয়নি, কোথায় পুলিশ ছিল? যেদিন বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল, কোথায় ছিল পুলিশ? যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল শেখ শাহজাহান, কোথায় ছিল পুলিশ? যেদিন জিয়াউদ্দিনকে দিয়ে একটার পর একটা খুন করিয়েছিল, আমরা ডায়েরি করেছি, কোথায় ছিল পুলিশ? প্রদীপ মণ্ডল যখন খুন হয়েছিল, কোথায় ছিল পুলিশ? কেন এখনো পর্যন্ত আমাদের কর্মীর দেহকে উদ্ধার করা গেল না? কোথায় পুলিশ ছিল? খুন, রাহাজানি, বলাৎকার সমস্ত কেসের আসামি ওখানে একা নয়, এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান। এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি, এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল কংগ্রেসের কোনো বুথে এজেন্ট থাকবে না সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে। আর 2026 সালে ভোট হবে না, নির্বাচন হবে আগে। এই সরকার যাবে না 26 পর্যন্ত। অজিত মাইতিকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলো পার্থভৌমিক। অজিত মাইতি ওখানকার ব্লক সভাপতি, যাকে আজকে সাধারণ মানুষজন ঘিরে রেখেছে। অজিত মাইতি বেড়মজুর 1 নম্বরে বিজেপির সভাপতির দায়িত্বে ছিল, তাকে আমরা দল থেকে সরিয়ে দিই। আমাদের দল থেকে বিতাড়িত হবার পর সে তৃণমূলে গিয়ে আশ্রয় নিয়ে সভাপতি হয়েছে। তখন তার সম্পত্তির পরিমাণ আর আজকে তার সম্পত্তির পরিমাণটা, আপনারা তো যাচ্ছেন সবসময়, সন্দেশখালীতে আছেন, একবার জেনে নেবেন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগের ভিত্তিতে 3টি গণধর্ষণের ধারা রুজু হয়েছে। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। মহিলারা নিজেদের মতো করে তারা তাদের ক্ষোভ, তাদের অভিযোগ, তারা যে অত্যাচারিত হয়েছেন সেটা এখন সামনে আসছে। 3টে মামলা রুজু হয়েছে।
তিন মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন। তারপরও মন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলে চলেছেন কোনো মহিলার উপরে অত্যাচার হয়নি। এটা কি সত্যি ঢেকে রাখার চেষ্টা? দেখুন, এ ধরনের বিবৃতি, পাল্টা বিবৃতি দোষারোপ করে কোথাও কোনো লাভ নেই। প্রকৃত সত্যটা ওখানকার মানুষ জানেন। এখনো পর্যন্ত আপনারা যা জানতে পেরেছেন সেটা 5% মতো, এখনো অনেক কিছু জানা বাকি। এখনো পর্যন্ত তৃণমূল খোলাখুলি, স্থানীয় তৃণমূলের প্রাক্তন নেতারা যারা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ঘাসফুল এঁকেছিলেন দেওয়ালে, সিপিআইএমের আমলে যারা বিভিন্ন সময় ঘরছাড়া ছিলেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, যাদের শাহজাহান একসময় আক্রমণ করেছে, যারা স্লোগান দিত শাহজাহানের ফাঁসি চাই, এখনও তারা সামনে আসতে পারেনি। তারা সামনে আসছে, তারপরে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখনো সব কিছু জেনে উঠতে পারেন। আগামীকাল থেকে জব কার্ডের টাকা দেওয়া শুরু হবে। 100 দিনের জব কার্ড হলে আপনারা টাকা পাবেন। এই 100 দিনের টাকা সবথেকে বেশি পাচ্ছে দক্ষিণ 24 পরগনা। সেখানেই রয়েছে অভিষেক ব্যানার্জির কেন্দ্র। স্বাভাবিক ব্যাপার। কুণাল ঘোষের দাবি যে এখান থেকে টাকার অঙ্ক বেশি, কারণ কেন্দ্র দিচ্ছে না, রাজ্যই মেটাচ্ছে। এ বস্তা পচা হয়ে গেছে অভিযোগ। যাদের জন্য 100 দিনের কাজ, তারাও শুনে শুনে ক্লান্ত, তারাও জানেন প্রকৃত সত্যটা কি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির কারণে আজকে প্রান্তিক অসহায় মানুষ এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স এখনো হয়তো চলছে, তিনি বলছেন যে শাহজাহানকে যে কেস ইডি করেছিল তারাই আবার হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়েছে, পুলিশকে তদন্ত করার সুযোগ দেওয়া হয়নি, কেউ ওনার থেকে কেউ শুনতে চায়নি তো। মন্ত্রীদের যাওয়ার উনি সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন আক্রান্ত হয়েছিলেন তখন উনি কি করেছিলেন? ওনার পুলিশ, উনি তো সরকারের কেউ নয়, উনি দলের পক্ষ থেকে বলছেন শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন, শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না। ওই পার্থ ভৌমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে, মন্ত্রিত্ব চলে যেতে পারে। পার্থ ভৌমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর শাহজাহানের জন্য বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। মন্ত্রীদের যাওয়া নিয়ে আজকেও বিক্ষোভ এরমজুরে। মহিলাদের হাতে দেখা গেল গো ব্যাক লেখা পোস্টার। তৃণমূল বলছে এই পোস্টার হাতে দিয়েই থাকাই বলা হয়েছে এবং সমস্ত সাংগঠনিকভাবে অর্গানাইজড করা হয়েছে। সমস্ত অর্গানাইজডভাবে করা হচ্ছে বাইরে থেকে। 64,000 ভোটে জিতেছেন, সমস্ত পঞ্চায়েতগুলো ওদের, পঞ্চায়েত সমিতি ওদের, জেলা পরিষদ ওদের, আর অন্য লোক অর্গানাইজ করছে। তাহলে ওখানে তৃণমূল কি করছে? ওদের কচু গাছে গলায় দড়ি দিতে বলুন। সন্দেশখালীর ঘটনা নিয়ে সৌগত রায় বলছে মিডিয়ার বানানো, পুরো দায় চাপিয়ে দিয়েছেন মিডিয়ার উপরে। সন্দেশখালীর এই ঘটনা বলছে মিডিয়ার বানানো, পুরো দায়। এখনো মনে হয় কিছু দল থেকে কিছু পাওয়ার আশা আছে। ওনার মধ্যে একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ, একজন অধ্যাপক যদি এইখানে দাঁড়িয়ে জীবন সায়ান্নে এসে এ ধরনের বিবৃতি দেন, এটা কি রাজনীতির পক্ষে সুস্থকর, না সমাজ এটা থেকে তার থেকে প্রত্যাশা করে? দুর্ভাগ্যজনক। বিজেপি সিপিএম এর পর এবার আইএসএফ ইন্ধন জুগিয়েছে। সন্দেশখালীতে অশান্তি করেছে, একজন আইএসএফ নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেসের সন্দেশখালী যাত্রা হারোয়া থানা এলাকায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ভাই, প্রথম দিন 111 জনের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করে তার মধ্যে 47 জন আন্দোলনকারী, বাদবাকি সবাই বিজেপি কর্মী। দূর দূর পর্যন্ত যাদের এই ঘটনার সঙ্গে যোগাযোগ নেই, যারা তামিলনাড়ু, কেরালে এবং অন্ধ্রপ্রদেশে কর্মরত, এ ধরনেরও বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে আজকে আপনারা দেখবেন ওই 111 জনের লিস্টে নাম আছে। যে মহিলারা অভিযোগ করছেন, রাত্রিবেলা গিয়ে প্রথমে পুলিশ বাইরের ছেলে এনে তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, ধমকাচ্ছে। এখন মানুষের সঙ্গে দেখা করার নাম করে পরোক্ষভাবে থ্রেট করছে। মানবাধিকার কমিশন আগেই রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই, ডিজি নিজে সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা যদি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেন, তো সেই সরকারটা কি আর থাকতে পারে? এখন তো রাজ্যপালের চিন্তাভাবনা করবার সময় এসেছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে কোন রিপোর্ট পাঠাবেন। অভিষেক ওই প্রেস কনফারেন্সে আরও একটা কথা বলেছেন, আমার মনে হয় সন্দেশখালীতে এখন সভা না করাই ভালো, এর আগে মানুষের সমস্যা মিটুক। এইটা একথা অভিষেক বলছেন। তাহলে কি মানুষের ক্ষোভকে ভয় পাচ্ছে? সন্দেশখালীতে অভিষেক ব্যানার্জিকে যদি সভা করতে হয় তাহলে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে। সন্দেশখালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ওখানে ওনাকে মানে সভায় উপস্থিত থাকবেন। ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে। ওনারা তো সবসময় একদম ধরতীপুত্রের কথা বলেন, সান অফ দ্য সয়েল, বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন। এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন।